হামের সংক্রমণ উদ্বেগজনক। রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, শরীরে লালচে দাগ, কাশি আর লাল চোখ হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে বাড়ছে ভিড়। সন্তানকে নিয়ে উৎকণ্ঠা আর আতঙ্কের দিন কাটছে অভিভাবকদের। কারো কোলে জ্বর আক্রান্ত শিশু, কেউ বাবা সন্তানের মাথায় হাত বোলাচ্ছেন কান্না থামানোর জন্য। প্রিয় সন্তানের এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেক মা বাবা। কেউ বা সন্তানকে খাওয়ানোর চেষ্টা করছেন, কেউ বা সান্ত্বনা দিচ্ছেন, আবার কেউ কেউ নীরবে বসে আছেন সন্তানের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়। জ্বর, শরীরে লালচে দাগ, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন শিশুরা। হাসপাতালের বেডের পাশেই উদ্বিগ্ন সময় পার করছেন মা বাবারা। হঠাৎ করে দেখি যে শরীরের ভিতরে র্যাশ উঠছে। তারপর ওই জায়গায় ডাক্তারের কাছে নিচ্ছি, বলছে যে এগুলো হামের লক্ষণ, ঢাকা নিয়ে যান। ডাক্তারের কাছে নিচ্ছি, নেওয়ার পর ওই জ্বর ছাড়ে না। তবে এই ডাক্তার এমনি ওষুধ টষুধ দিয়েছি, দেওয়ার পরে আমি বলে নাই জ্বর হাম হয়েছে। রাত্রে অনেক বিরক্ত করতে আছে, সকালে উঠে দেখি যে পুরো শরীরই হয়ে গেছে। ফার্মেসি থেকে পরে আমার এখানে পাঠাইছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হামে আক্রান্ত শিশুকে নিয়ে চিকিৎসা নিতে আসছেন অভিভাবকেরা। হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ আরও বাড়ছে তাদের মধ্যে। সকালে আমার এই পর্যন্ত 3বার পাঠাইছি উপর, এই যে রক্ত নেওয়ার, ব্লাড নেওয়ার জন্য। আবার ওইখান থেকে 3বার নিচে পাঠাইছি। এই যে হসপিটালের পরিস্থিতি। আমরা প্রথম নরসিংদী সদর হসপিটালে ভর্তি করছিলাম। ওইখান থেকে কলেরার স্যালাইন দেওয়ার পর ওইখান থেকে এরা রেফার করে দিচ্ছে এখানে নিয়ে আসার জন্য। আমি কালকে রাত্রে আসছি 12টায়, আসার পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছে। এদিকে ডিএনসিসি হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা পেতে বিড়ম্বনার কথা জানালেন স্বজনেরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।